অনেকেই বলে আমার সংসারে নাকি কোনো কাজ নেই, দুজন মানুষ খাওয়ার, দুটো থাল দুটো গ্লাস মাজলেই নাকি আমার হয়ে যায়। এই কথাটা অনেকেই বলে থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বুধবার, এখন সকাল 6:30 মতন বাজে। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, বলতে আমার কলপাড় থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো অবশ্যই অনুরোধ রইল, কেউই টেনে হিচড়ে ভিডিওটা দেখবে না, পুরো ভিডিও দেখে তারপর ফুল ওয়াচ করে যাবে। আমি কিন্তু বন্ধুরা সবার ভিডিও দেখি এবং সবাইকে ফুল ওয়াচটাই করে দেই। কারোর ভিডিও টেনে হিচড়ে আমি দেখি না, এবং অনেকের ভিডিও আমি দিনে 2-3বারও দেখে ফেলি। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই তোমাদের কাছে আবারও অনুরোধ রইল, ফুল ভিডিও দেখে ফুল ওয়াচ করে যাবে। তা আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজে কিন্তু করে নিয়েছি। আর রাতে দেখো বৃষ্টি হয়েছে, তার মধ্যে দেখো এই যে মাটিটাটি কিন্তু একদমই ভেজা। রাতে কেন, কাল তো পুরো সারাদিনই বৃষ্টি ছিল, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। সারাদিনই সেই টিপি টিপি করে বৃষ্টি পড়েই গেছে। প্রথমে তো খুব ঝড় হয়েছে, তারপর এই যে টিপ টিপ করে সারাদিন বৃষ্টি পড়েছে। যাই হোক, তো বৃষ্টির সঙ্গে তো আর কেউ লড়াই করতে পারবে না, সেটা তো যখন যে ওয়েদার সেই ওয়েদার অনুসারেই চলতে থাকবে। এখন দিন ভালো, এখন রোদ, এখন বৃষ্টি, এরকমই চলতে থাকে। তো যাই হোক, আমি কিন্তু ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা শেষ করে তারপর উঠোনটাকে একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি। আজকে খুব ভালো করে উঠোন ঝাড় দিতে পারিনি, কারণ এই যে উঠোনটা ভিজে, তো তার জন্য খুব ভালো করে উঠোনটা ঝাড় দিতে পারিনি। তাও যেহেতু বাসি উঠোন একটু ঝাড় দিতে হয়, তার জন্য উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। গোবর দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে তারপর এই যে এঁঠো বাসনগুলো বার করে আনলাম। এঁঠো বাসনগুলো বার করার আগে কিন্তু বার করে তারপরে কিন্তু আমি রান্নাঘরটার মুছে, মানে যা যা আমার প্রতিনিয়ত বাসি গাছ থাকে সমস্ত কাজ শেষ করে এক গাদা বাসন নিয়ে পড়লাম কলপাড়। তো দেখতে পাচ্ছ কতগুলি বাসন, সেই কিন্তু একে একে করে একটা একটা করে বাসন মেজেই যাচ্ছি। মানে কি বলবো জানো বন্ধুরা, মানে প্রত্যেক দিনই কিন্তু এতগুলি করে বাসন পড়ে। আর গতকালকে রাত্রে একটুখানি মাংস রান্না করেছিলাম, তাই কড়াইটা মাজতে হবে। তো রুটি করেছিলাম গতকালকে, কিন্তু রুটিও করেছিলাম, তো সেই ভিডিওটা কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো রুটি করেছি, তো এই দেখো রুটির তাওয়া, তারপরে এই যে বেলুন চাকি, কড়াই, সমস্ত কিছু কিন্তু বার করে নিয়ে কলপাড় চলে এসেছি। আর রুটি বানালে আমার না বন্ধুরা জানো, এই যে বেলুন চাকিগুলো ধুয়ে না রাখলে ভালো লাগে না। আমি সব সময় রুটি বানিয়ে তারপর তাওয়া, বেলুন চাকি এগুলি ধুয়ে রাখি। তো আমি জানি তোমরাও এরকমই করো, যে আমি যে একা যে রুটি বানিয়ে বেলুন চাকিগুলো ধুয়ে রাখি তা নয়, তোমরাও এরকমই করো। আমাদের মেয়েদের এরকমই কাজ, বা এরকমই আমাদের স্বভাব। আমরা সমস্ত কাজই মানে একটু গুছিয়ে টিপটপ করে রাখতে পছন্দ করি। আমাদের এলোমেলো কাজ কিবা মানে এখন না, মানে এটা রেখে দেই পরে করব, এরকম আমরা কিন্তু মেয়েরাই করতে পছন্দ করি না। আমাদের সব মেয়েদের কাজই কিন্তু টিপটপ। অনেকেই ভাবে ছোট সংসার তার কি কাজ, কিন্তু না গো, ছোট সংসার হোক কিবা বড় সংসার, সংসারের কাজ কিন্তু সবার একই। বড় সংসার হলে যে তোমার বেশি কাজ থাকে আর ছোট সংসারে কোনো কাজ থাকে না, তেমন কিন্তু না। সংসারের কাজ কিন্তু সবারই একই রকম থাকে। এবার এটা যার যেরকম দেখার নজর, ঠিক না বন্ধুরা? অনেকেই ভাবে এর তো ছোট সংসার, তার সংসারে কেউ নেই, ছেলে আর হাজব্যান্ড ওয়াইফ, তার সংসারে কী কাজ। অনেকে এই কথাটা ভাবে বা বলেও থাকে, দুজন মানুষ, তোদের খাওয়া অল্প একটু ভাত রানলে হয়ে যায়, তোদের কি সংসারে কী কাজ। কিন্তু আমাদের ছোট সংসার হোক কিংবা বড় সংসার, কাজ কিন্তু আমাদের একই। প্রতিনিয়ত বাসন মাজা, রান্না করা,
তারপর ঘর ঘর গোছানো, ঘর মোছা, বিভিন্ন কাজ। তারপর বাইরের দিকটা তো আছে, এগুলো তো শুধু ঘরের কাজ বললাম, আর বাইরের কাজ তো আছে। বাইরেও কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে। যেমন দেখো উঠোন ঝাড় দেওয়া, উঠোনে গোবর দেওয়া, তারপরে এই দেখো এখন যে একটা বৃষ্টির দিন এসছে, উঠোনে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস ওঠে, সেই ঘাস পরিষ্কার করা, বিভিন্ন কাজ আমাদের সংসারে থাকে। এটা এবার ছোট সংসার হোক কিংবা বড় সংসার, কাজ কিন্তু আমাদের মেয়েদের সে একই রকম। এবার কেউ বলে যে ছোট সংসারের জন্য কাজ নেই, সেটা অনেকের ভুল ধারণা থাকে, ঠিক না বন্ধুরা? অনেকের এটা ভুল ধারণা যে ছোট সংসারে কাজ থাকে না। কাজ সব সংসারই একই রকম থাকে। এবার ছোট সংসার বড় সংসার বলে কিছুই হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেকগুলি বকবক করতে থাকলাম। তো বকবক করতে করতে কিন্তু বাসনগুলি আমার মাজা হয়ে গেছে। আর দেখতে পেলে বন্ধুরা কতগুলি বাসন আজকে মাজলাম, মানে প্রচুর বাসন আজকে ধুয়েছি। মানে কি বলবো, গতকালকে যে রুটি বানানো, মাংস করা, তো কিছু মিলিয়ে আমার এত পরিমাণে বাসন পড়েছে, মানে কি বলবো, তোমরা তো দেখতেই পারছো কত বাসন। রাধে রাধে বন্ধুরা, বাসন মাজা থেকে ডাইরেক্ট চান করে পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম। তো এইমাত্র সিঁদুরটা দিলাম, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো মাঝখানে আর কোনো ভিডিও করতে পারলাম না, কারণ তাড়াহুড়া করে সমস্ত কাজগুলো করে নিয়েছি। কারণ ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আবারও যদি বৃষ্টি চলে আসে তো তার জন্য বলতে পারো একদম সব কিছু তাড়াতাড়ি শেষ করে চলে এসেছি। তো এখন যাবো রান্নাঘরে। তো চলো আমার সঙ্গে রান্নাঘরে। তো আজকে কি রান্না করে, আজকে খুব বেশি রান্না নেই, রাত্রে তো দেখতে পেলে মাংস রান্না করেছি, তো মাংস আছে। তো এখন একটু ডাল করব, তারপর ভাত করব। তো সকালে চাটাও খাওয়া হয়ে গেছে, আজকে ওই চা খাওয়া হয়ে গেছে। সৃজন উঠে পড়েছে, ও বলছে মা প্রচণ্ড খিদে লেগেছে। তো বলছি তুই চা কর তাহলে। তো ও চা করেছে, করার পর তারপর মা আর ছেলে মিলে চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপর চান করে ঠাকুর দিয়ে তো শেষ করলাম আর কি। তো মাঝখানে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও করতে পারলাম না, কারণ ওই যে বললাম ওয়েদারটা খারাপ হয়ে গেছে। তো কখন আবার বৃষ্টি চলে আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, তো তার জন্য। তো চলো এই যে রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে এসে তো এখন ভাত আর ডালে বসিয়ে দেবো। আর ঘুরিতে জানি না এখন কটা বাজে, ওরে বাবা 10:30 বেজে গেছে। তো চলো ছটপট করে শেষ করি কাজগুলি। তো বসিয়ে দিলাম দেখো ডাল, আর চা খাওয়াও তো আমি বললামই এর আগে হয়ে গেছে। তো এই দেখো এখানে চার সাইডে কিন্তু চার বাসনগুলো রয়েছে। আর এই দেখো একদিকে কিন্তু ডাল বসিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, কারণ মানে কালকে তোমাদের দাদাভাই মাছের মাথা এনেছিল। কারণ মাছের মাথা দিয়ে ডালটা আমার ঘরে সৃজনের বাবা কিংবা সৃজন দুজনেই পছন্দ করে, তাই মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। আজকে খুব বেশি রান্না নেই, ডাল করব আর একটু ভাজা টাজা কিছু একটা করে নেব, আর এই যে ভাতটা করব। আর গতকালকের কিন্তু অনেক তরকারি আছে, ডিম রান্না করেছিলাম, মাংস রান্না করেছি, সমস্ত তরকারি রয়ে গেছে। তো দেখা যাক, এই বেলা চলে যাবে এগুলো দিয়ে। তো রাতে বেলা তো অবশ্যই একটা না একটা কিছু রান্না করতে হবে, কারণ যেহেতু এই বেলা কিছু করিনি, তো তার জন্য রাতে কিছু না কিছু করতে হবে। তো জানো তো বন্ধুরা, রান্নার একই ছিল, কিন্তু এই যে রান্না করিনি, কারণ এখন যদি অন্যটা রান্না করি না, তাহলে ওই যে কালকের যে তরকারিগুলো আছে সেগুলো একটাও খাওয়া হবে না। তার জন্য মানে এখন কিছুই করব না, এগুলি মানে এই বেলা চলে যাক, তারপর রাতে রান্না করব। আর যেহেতু আমাদের ঘরে খাওয়াটা শুধু একবারই হয়, দেখো দুপুরে সবাই খাবে, সৃজনের বাবা সকালে খেয়ে যাবে, আর আমি আর সৃজন খেতে খেতে সে দুপুর মানে একবারই খাওয়া হয়, তার জন্য মানে শুধু এইগুলি দিয়ে চালিয়ে নেব আর কি এই বেলাটা। তো যাই হোক, দেখো আমার একটা অর্ডার এসেছিলো গতকালকে, তো তোমাদের সঙ্গে গতকালকে না ভুলে গেছি সেই অর্ডারটা শেয়ার করতে। তো এই দেখো আমার একটা চুড়িদার এনেছি, আর চুড়িদারটা এত সুন্দর জানো বন্ধুরা, আমার এত পরিমাণে ভালো লেগেছে। আর দেখো একদম কুচিমুচি খেয়ে গেছে, কারণ এটা মানে এমনি রেখে দিয়েছিলাম। আর এই দেখো এটা হলো চোষটা, এই দেখো চোষটার মধ্যেও কত সুন্দর কাজ করানো, আর এগুলো কিন্তু সবগুলো জানো কাঁথার মানে সুতার কাজের এই আর কি। আর এই দেখো এটা হলো ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে জানো, কাপড়টাও বেশ ভালো ছিল। আর এই দেখো এগুলো কিন্তু সবগুলি সুতার কাজের, সবগুলি দ্বারাও আমি একটু ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এগুলো না সবগুলি সুতার কাজের। আর আমার আছে না চুড়িদারের কালারটা
খুব দুর্দান্ত লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর জানো তো বন্ধুরা, এই যে অর্ডারটা এসছে, প্রথমে ভেবেছিলাম যে এই অর্ডারটা আর আসবে না, অনেক দিন আগে অর্ডারটা দিয়েছি, তারপরে তো ওই অনেক কিছু অর্ডার চলে এসেছে, কিন্তু এটা আর আসছিল না। তাই ভেবেছি আর মনে হয় এটা আর আসবে না। তো দেখলাম যে না, গতকালকে হঠাৎ করে ফোন করলো যে বলে তোমার অর্ডার এসছে। তো তারপর ভাবলাম যে নিশ্চয়ই এই চুড়িদারটাই এসেছে। তো এই দেখো, চুড়িদারটা কিন্তু বেশ সুন্দর, ঠিক না বন্ধুরা? এই যে বন্ধুরা, এখন বাজে একদম পুরো 12টা। তো হঠাৎ করে একটু ব্যাংকে যেতে হচ্ছে, তাই তাড়াহুড়া করে সমস্ত কাজ শেষ করে নিয়েছি, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। তো ব্যাংকে যাচ্ছি, সেটা আমার কাজের জন্য নয়, এই আমাদের একটা গ্রুপ আছে, সেলফের গ্রুপ সেটা বলা হয়, যেটা স্বসহায়ক দল বলে সেটা। তো সেই গ্রুপের জন্য মানে ব্যাংকে যেতে হচ্ছে, এক দুজন মানে সেটা লোন বলে সেটা নেবে, তো তার জন্য মানে ব্যাংকে যেতে হচ্ছে আর কি। তো তার জন্য দেখো মানে মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, একদম সমস্ত কিছু মানে তাড়াহুড়া করে সমস্ত কাজ শেষ করলাম, নিজে একটু ভাত খেলাম, খেয়ে তারপর এই যে এখন তৈরি হয়ে নিয়েছি, এখন যাব ব্যাংকে। তো চলো, সবাই চলে গেছে, আমি একাই বাকি যাওয়ার, কারণ আমি কাজগুলো কমপ্লিট করতে পারিনি, তার জন্য আমি যেতে পারিনি। তো এইমাত্র সমস্ত কাজ শেষ করলাম, তো শেষ করে তো আমি এখন যাচ্ছি আর কি। তো চলো যাই, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো অবশ্যই ছাতাটা নিতে হবে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে। সকালে একটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও শুকায়নি, কারণ দেখো এই যে বৃষ্টি পড়ছে, এই দেখো, দেখতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। তো তার ছাতাটা নিয়ে নিই। এই যে বন্ধুরা, বেরিয়ে পড়লাম হাতে ছাতা নিয়ে, আর বৃষ্টি পড়ছে, রাত মোবাইলটার মধ্যে বৃষ্টি পড়ছে, তাই ছাতার ভেতরে ঢুকালাম। মানে এই যে বন্ধুরা, বেরিয়ে পড়লাম হাতে ছাতা, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। তো রাস্তার মধ্যে কেউ নেই, সুনসান রাস্তা, আমি একা একা হেঁটে যাচ্ছি। তো সবাই একসঙ্গেই যাওয়ার কথা ছিল, তো ওরা আগে চলে গেছে, যেহেতু আমি সমস্ত কাজ শেষ করতে পারিনি, তাই ওরা চলে গেছে। তো এখন আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি, এমনি তো বুঝতে পারছো না বৃষ্টি হচ্ছে, যে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, টিপি টিপি করে পুকুরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, যে এমনিতে তো বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। দেখো টিপি টিপি করে কিন্তু বৃষ্টি হচ্ছে। কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, তার জন্য তোমাদের সঙ্গে খুব বেশি ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও মানে বৃষ্টির মধ্যে কি ভিডিও শেয়ার করব বলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছি। তো তার জন্য বলতে পারো মানে ভাবি যে সব কিছু শেয়ার করব যেদিন, ওই দিনই বৃষ্টি থাকে। তো আজকেও ভাবলাম দেখো সব কিছু শেয়ার করব, কিন্তু আজকে ব্যাংকে চলে যেতে হচ্ছে, সমস্ত কাজ মানে খুব তাড়াহুড়োর মধ্যে শেষ করলাম, করে ব্যাংকের দিকে রওনা হয়ে গেছি। তো চলো যাই, যদি ব্যাংকে গিয়ে সম্ভব হয় অবশ্যই ভিডিও শেয়ার করব, আর যদি না হয় তাহলে তো অবশ্যই করব না। তো চলো যাই। আর এই দেখো বন্ধুরা, জঙ্গলের মধ্যে একটা গন্ধরাজের ফুল গাছ, দেখো কত বড় আর কতগুলি ফুল ফুটে আছে। আর এই সাইডটা দিয়ে গেলেই আছে না, গন্ধরাজ ফুলের এত সুন্দর গন্ধ কি বলবো। এই যে বন্ধুরা দেখো, বাড়িতে চলে এসেছি, শুধু শুধু হেঁটে গিয়েছি, কোনো কাজের জন্য নয়, বলতে পারো মানে আমাদের কোনো কাজ লাগবে না সেখানে। তো গ্রুপের সবাইকে যেতে বলেছে, তার জন্য মানে যেতে হয়েছে। তো গিয়ে যাওয়া মাত্র ব্যাংকে বলছে তোমরা চলে যাও, তোমাদের কোনো কাজ নেই। তো এই হেঁটে আবার চলে এসেছি। তো যাওয়ার সময় তো কতটা দেখো বৃষ্টি বলেছিলাম, দেখো এখন কেমন রোদ উঠেছে, মানে যাওয়ার সময় বৃষ্টি ছিল, আর আস্তে আস্তে সেই রৌদ্র। তো যাই হোক, দেখো অবস্থাটা কি হয়েছে আমার, মানে খুব অস্থির অস্থির করছে, কারণ মানে প্রচণ্ড মানে রৌদ্রটা, ওই যে বললাম যাওয়ার সময় ছিল বৃষ্টি আর আসার সময় রৌদ্র। তো ব্যাংকটা তো বাড়ি থেকে অনেকটা দূর, মানে হেঁটে যেতে হয়েছে। তো আর মানে আর যে এখান থেকে গাড়ি করে যাব, গাড়ি করেও যেমন যেতে না, শুধু শুধু মানে 10 টাকা খরচ করা, তো ওই তার জন্য হেঁটে চলে গেছি। তো যাই হোক, এখন মানে আর আসার সময় আরেকজনকে পেয়েছিলাম, তো দুজনে মিলে কথা বলতে বলতে চলে এসেছি। তো রাস্তাটা তাড়াতাড়ি ফুরিয়ে গেছে। তো যাই হোক, তো চলো কাপড় টাপড় খুলি, আর প্রচণ্ড গরম লাগছে, পাখাটাও চালাই, মানে কি বলবো জানো, মানে সাংঘাতিক অস্থির অস্থির করছে, দেখো মানে জাস্ট একবার। তো চলো বাদবাকি কী করি না করি সবটাই শেয়ার করার চেষ্টা করব, চলো।
তারপরে বন্ধুরা দেখো দেখা করছি তোমাদের সঙ্গে সেই বিকেলবেলা এখন একটু হাঁটতে বেরিয়েছি। এই যে দেখো সবাই আছে এখানে, সবাই গোল মিটিং করে গল্পগুজব করছে, আর আমি এই পুচকুটাকে একটু কুলো নিয়েছি। এই পুচকুটাকে জানো বন্ধুরা এখন কিন্তু কুলে নেওয়া যায় না, কারণ পুচকু বড় হয়ে গেছে। আর এখন জানো তো মামার বাড়িতে যাওয়ার পর থেকে সে না সবাইকে ভুলে গেছে, কেউ কারোর কুলে আসতে চায় না, কারোর বাড়িতে যেতে চায় না, মানে একটু কেরকম হয়ে গেছে। দেখো আমি যে ওকে ক্যামেরার দিকে হাই হাই বলতে বলছি, ও কিন্তু সেটাও করছে না। আর প্রথম তোমরা তো আমার আগের ভিডিওগুলোতে জানি না দেখেছো কি না, এই পুচকুটা কিন্তু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমার ক্যামেরার মধ্যে আছে এই পুচকুটার। আর এখন এই মামার বাড়িতে গিয়ে না একদম সবাইকে ভুলে টুলে, মানে কি বলবো জানো তো, এখন কাউকে চিনে না, কারোর ঘরে আসতে চায় না, মানে সাংঘাতিক মানে হয়ে গেছে। তো ওর মাকে কখনো আমরা বলি যে কি তুই যে মামার বাড়িতে গেলি ওকে নিয়ে, ও তো এখন আমাদেরকে ভুলে গেছে। তো এটা নিয়ে আমরা সবাই মিলে হাসি ঠাট্টা করি আর কি। আজ জানো তো সত্যি এই পুচকুটার মানে কি বলবো, এত মানে হাসি ঠাট্টা করতো, এত নাচানাচি করতো, এখন না সেগুলি আর কিছুই করে না। পুচকুটা মানে একদম মানে আলাদা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো রাস্তা থেকে হেঁটে গল্পগুজব করে এই যে চলে এলাম বাড়িতে এসে বেশ কিছুটা কাজ শেষ করে নিলাম। শেষ করে তারপর এই যে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে তারপর এই যে ঠাকুরের আসনের ফুলগুলি নামিয়ে নিচ্ছি, কারণ রাতের পুজো দেব, তার জন্য এই যে ঠাকুরের বাসি ফুল, তুলসী পাতা যা যা আছে সব কিছু নামিয়ে নিই। আমি কিন্তু রাতের পুজোটা বন্ধুরা এভাবেই দিই, তোমরা কে কীভাবে দাও আমি জানি না, তবে আমি কিন্তু রাতের পুজোটা এভাবে দিই। হ্যাঁ দেখো সমস্ত কিন্তু বাসি ফুল, তুলসী পাতা যা যা আছে সব কিছু নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আবার এই যে খালি মানে গ্লাসে জল দেব, গ্লাসের মানে তারপর প্রসাদ দেব, তারপর এই যে জলে তারপর প্রসাদে ফুল তুলসী পাতা দিয়ে কাশি ঘণ্টা বাজিয়ে নিত্য পূজাটা মানে রাতের নিত্য পুজোটা দেবো আর কি। তো আমি রাতের নিত্য পুজো এভাবেই আমি সব সময় দিই। তো তোমরা কে কীভাবে রাতের নিত্য পুজো দাও আমি জানি না। তো যদি কোনো রকম আমার ভুল ত্রুটি থাকে রাতের নিত্য পূজাত, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না, কারণ অনেকের অনেক নিয়ম থাকে বা আমি অনেক কিছু নাও জানতে পারি। তো যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো যাই হোক, তো এই যে ঠাকুরের থালে নকুলদানা দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, এই যে নকুলদানা না দিয়ে শেষ করেছি পর মানে পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর মনে হয়েছে যে আরে ঠাকুরের জন্য তো আমি কলা রেখেছিলাম পুজো দেওয়ার জন্য, সেটা না আমি ভুলেই গেছি দিতে। এরকমই হয় মাঝে মাঝে জানো তো বন্ধুরা, ভুলে যাই আমি। তো যাই হোক নকুলদানা দিয়ে দিলাম, দিয়ে তারপর এই যে তার মধ্যে একে একে ফুল দিয়ে দিচ্ছি, ফুল তুলসী পাতা দিয়ে তারপর এই যে পুজোটা দেবো আর কি। তো এই যে এখানে সব থালে গ্লাসে আমি ফুল তুলসী পাতা দিচ্ছি। তো এই যে এখন কাশি ঘণ্টা বাজিয়ে নিত্য পুজোটা শেষ করব। তো এই যে প্রত্যেক দিন কিন্তু রাতের এই নিত্য পুজোটা না দিলে ভালো লাগে না বন্ধুরা। সন্ধে পুজো এগুলি কিন্তু মানে সংসারের কাজের সঙ্গে সঙ্গে এই নিত্য পুজোটাও কিন্তু আমার দিতে হয়। ওই যে অনেকে বলে যে কি কাজ, ওই সেটা তো কাউকে বোঝানো যায় না যে সংসারে মেয়ে লোকের কী কাজ। অনেকে ভাবে যে ছোট সংসার বলে হয়তো আমার সংসারে কোনো কাজ নেই। আমার সংসারেও গো অনেক কাজ আছে, আমিও একা হাতে এই সংসারের সমস্ত কাজ করি। আমার সংসারের কাজ কেউ করে দিতে আসে না, যার যার সংসারের কাজ যার যারই করতে হয়। ছোট সংসার বলে যে আমার সংসারে কাজ নেই তেমন কিন্তু না। ছোট সংসার হোক কিংবা বড় সংসার, কাজ কিন্তু সবার নিজেরটা নিজেরই করতে হয়। কেউ সংসারের কাজ কেউ করে দিতে এখানে আসে না। ঠিক বললাম তো বন্ধুরা? তো এই যে বন্ধুরা সারাদিন কেটে গেল, সন্ধ্যেও কেটে গেল। এই যে তোমাদের সঙ্গে এখন দেখা করছি রাত্রি এখন প্রায় 10:45 মতন বাজে। তো এই যে রাতের খাওয়ার জন্য এই যে এখানে একটু আলু ভাজা করছি, আর দুপুরের ডাল আছে, তো এখন আলু ভাজা আর একটু ডিম বড়া করব। তো রাতের খাবারের জন্য ওই আজকে আর কিছু করলাম না, কারণ আর তাছাড়া আজকে তো দুপুরেও খুব বেশি একটা রান্না হয়নি, গতকালকের সমস্ত তরকারি ছিল, তো তার জন্য আজকে আর মানে খুব রান্না নেই। তো রাতে আর এখন ভালো লাগছে না কিছু সবজি রান্না করতে, তো তার জন্য আলু ভাজা আর ডিম ভরা করে নেব। তো যাই হোক বন্ধুরা, তো সারাদিন কেটে গেল, আর তাছাড়া আজকে আর খুব বেশি ভিডিও শেয়ার করতে পারলাম না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম।
অবশ্যই দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর অবশ্যই দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চলো, শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।